এবার ডাব্লিউবিপিতে হাইট ওয়েট চেস্টের এবং এক্সাম প্যাটার্নেও কিন্তু বদল আসতে চলেছে। কী রকম বদল, সেখানে কি কি পরিবর্তন করা হলো বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু এবার তোমাদের সামনে এক এক করে তুলে ধরার চেষ্টা করব। তোমরা যদি এই নোটিশটা যেটা ভাইরাল হয়েছে তোমরা প্রায় প্রত্যেকেই দেখে দিয়েছো, যেখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেটদের 5 সেমি হাইটের ছাড়, 5 সেমি ওয়েটের ছাড়, 5 সেমি চেস্ট মেজারমেন্টের ছাড়, সেম অ্যাজ ফিমেল ক্যান্ডিডেট বা থার্ড জেন্ডার যারা আছে তাদের জন্য কিন্তু 5 সেমি হাইটের ছাড়, 5 সেমি ওয়েটের ছাড়, ঠিক আছে, তার সাথে চেস্টেরও কিন্তু ছাড় থাকবে। এখানে ডাব্লিউবিতে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। আর সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরুর আগে প্রতিবার এবারে রিকোয়েস্ট, তোমাদের ভিডিও দেখছো অবশ্যই লাইক করো, চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর স্টিল নাও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে তার ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। দেখো বন্ধুরা, অনেক ইউটিউব চ্যানেল, প্রায় অনেক ইউটিউব চ্যানেল যদি তোমরা খুলো এবং ফলো করে রেখেছো, তারা কিন্তু নিজেদের স্বার্থে, আবারও রিপিট করছি, নিজেদের স্বার্থে একমাত্র হয়তো কিছু কোর্স বিক্রি হবে তাদের বা এই টাইপের কোনো কিছু, ঠিক আছে, সেই জন্য প্রতিদিন অনবরত একটার পর একটা ডেট দিয়েই যাচ্ছে যে ডাব্লিউপি এক্সাম এই তারিখে হবে, এবং তাদের ডেট কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে। কারণ কি, তাদের ব্যবসার মোতায়েনকে সামনে রেখে এই ব্যাপারগুলো করেই চলেছে। বাট ফার্স্ট অফ অল আমি তোমাদের জানিয়ে রাখি, ডাব্লিউপিতে এখনও কিন্তু স্টিল নাও, আমি জানিয়ে দিচ্ছি সবার প্রথম, এখনও কিন্তু স্টিল নাও এক্সাম ডেট ঠিক হয়নি, ঠিক আছে, স্টিল নাও কোনো রকম এক্সাম ডেট ঠিক হয়নি। যারা বলছে তোমাদের মার্চের এত তারিখে পরীক্ষা বা এপ্রিলের এত তারিখে পরীক্ষা, আমি তোমাদেরকে বলতে চাই এখনও স্টিল নাও এক্সাম ঠিক হয়নি। আপকামিং রিক্রুটমেন্ট ডাব্লিউপিতে তোমাদের বললাম যে হাইট ওয়েটের কিছু পরিবর্তন হতে চলেছে, ওটা তোমাদের দেখাচ্ছি লাস্টে। আর ফাইনালি যেটা হচ্ছে এক্সাম রিলেটেড কোনো কিছু কিন্তু আলোচনায় হয়নি পিআরবিতে বা ডাব্লিউবি পিআরবি বোর্ডে। এক্সাম রিলেটেড যে কোনো কিছু আলোচনা, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ডে সেরকম কোনো কিন্তু আলোচনায় হয়নি। আমি তোমাদের প্রথম সেটা জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওবিসি কেসটার কারণে, ওবিসি কেস যতদিন না মিটছে বা শর্ট আউট হচ্ছে, তোমাদের এক্সাম রিলেটেড কোনো কিছুই কিন্তু হবে না। ডিউ টু ওবিসি কেস শর্টলিস্ট না হওয়া পর্যন্ত কোনো এক্সাম ডেট এখনও অবধি ঠিক করা হয়নি, বা ওবিসি কেস না মিটলে তোমাদের এক্সাম ডেট ঠিক করা যাবে না, কারণ এটা পরবর্তীকালে একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। সুতরাং এটা পরবর্তীকালে যাতে প্রবলেম না হয় সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের রাজ্য। সুতরাং এটা বলাই বাহুল্য, তোমাদের এখনও ডাব্লিউপি এক্সাম রিলেটেড কোনো ডেট ঠিক হয়নি। তোমরা যারা একটা ব্যস্ততার মধ্যে আছো এবং পার্সোনালভাবে অনেকেই দেখলাম মেসেজ করছো আমাকে, তো পার্সোনালভাবে অনেকেই গতকালকে রাত্রে রিপ্লাই করেছি, যাদেরকে রিপ্লাই করতে পারিনি আমি এই ভিডিওর মাধ্যমে তাদের কাছে ক্ষমা চাইছি। এবং তোমরা প্লিজ এই ভিডিওটা একটু দেখে নিও, কারণ সবসময় এতজনকে রিপ্লাই দেওয়া পসিবল হয়ে যায় না, সেই জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে বলেছি তোমাদের মেসেজ করতে, হয়তো একজন মেসেজ করলে বাকিরা কিন্তু রিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে। তো স্টিল নাও আমি যতটুকু আপডেট পেয়েছি, তোমরা আমাকে যতটুকু ভরসা বা বিশ্বাস করো যে স্টিল নাও এখনও আপডেট কোনো এক্সাম ডেট ঠিক হয়নি। এক্সাম ডেট ঠিক হলে সবার প্রথম এই চ্যানেল প্রোভাইড করে দেবো, তোমাদের চাপের কোনো রকম কোনো বিষয় নেই। তোমরা খালি ভালোভাবে মন দিয়ে প্রিপারেশন নাও, যে পয়েন্টগুলো উইক আছে সেগুলোকে স্ট্রং করো এবং আরও প্রিপারেশনকে এনহান্স বা বুস্ট করো, ঠিক আছে। যেগুলো তোমাদের উইক পয়েন্ট সেগুলো এখন কাজে লাগাও, পরবর্তীকালে হয়তো আর টাইম পাবে না। দেখো এখনই তো সবাই একটা কথাই বলবে যে এক্সাম ডেট হচ্ছে না, ডিমোটিভেট হচ্ছে, আরে এই টাইমটাই তুমি কাজে লাগাও, একদিন না এক্সাম তো হতেই হবে। আমি জানি অনেকে অনেক রকম পরিস্থিতির মধ্য দিয়ে যায়, বাট স্টিল নাও আমি তোমাদের নিজেদের অ্যাজ এ দাদা, অ্যাজ এ গাইডার হিসেবে বলছি, প্লিজ তোমরা ডিমোটিভেট না হয়ে নিজেদের এই খারাপ সময়টাকে একটু ভালো করে কাটিয়ে দিও, ঠিক আছে। একটু দাদের চাপ দেখে কাটিয়ে দিও, একটু প্রতিবেশীর কথা শুনে কাটিয়ে দিও। আমি জানি অ্যাজ এ অ্যাসপিরেন্ট তোমাদের মনে কী চলছে, আমি তাও বলছি, জানি কতটা প্যাথেটিকের মধ্য দিয়ে তোমরা যাচ্ছ, বাট স্টিল নাও দেখো করার কিছু নেই, যেটা সত্য সেটাকে মেনে নেওয়া আমাদের সবথেকে বুদ্ধিমানের কাজ। এবং আমাদের এখন যেটা করণীয় সেটা হলো কি, আমাদের ভালোভাবে প্রিপারেশনকে আরও বুস্ট করতে হবে, আরও এনহান্স করতে হবে, ঠিক আছে। এবং যে উইক পয়েন্টগুলো আছে সেই উইক পয়েন্টগুলোকে স্ট্রং দিতে হবে। যেমন ধরো আমার কারোর ইংলিশে উইক আছে, তো কী করতে হবে, ইংলিশে তাকে সময় দিতে হবে। বাকি যে বিষয়গুলো তার মনে হয়েছিল, যে কোনো কেউ তো একজন যে হোক, তো যে কোনো একটা সাবজেক্ট উইক বা পারদর্শী না হতেও পারে, তো সেই বিষয়টাকে এখন থেকে স্ট্রং করো যাতে একটা সিট তোমার হয়, এইভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে। আমি প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট তোমাদের পিডিএফ প্রোভাইড করছি, তোমরা যারা জয়েন আছো তারা তো জানো, ইম্পর্টেন্ট পিডিএফ ফ্রি অফ কস্ট, ঠিক আছে। ইতিমধ্যে 2000 থেকে প্রায় 3000 জন ক্যান্ডিডেট কিন্তু আমাদের জয়েন হয়ে গেছে। তোমরা যারা জয়েন হওনি, লিঙ্কে তার ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ইম্পর্টেন্ট আপডেটগুলো ওখানে প্রথম প্রোভাইড করে রাখছি। তো চলো এবার কি পরিবর্তন সেটা একবার দেখে নেওয়া যাক।
ফার্স্ট অফ অল তোমাদের যেটা বললাম, হ্যাঁ বন্ধুরা, এবার ডাব্লিউপি আপকামিং যে এক্সামগুলো হবে সেখানে কিন্তু হাইট ওয়েটের ছাড় থাকছে। অবশ্যই এটা কোন ক্যাটাগরি, এটা এক্সাম ক্যাটাগরি, মানে যারা হয়তো গোর্খা গাড়োয়াল এইগুলো মনে হচ্ছে, তোমাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানিও। মেল ক্যান্ডিডেট ফর অল ক্যাটাগরি এই যে লেখাটা রয়েছে সেখানে কিন্তু 5 সেমি হাইট, 5 সেমি ওয়েট, 5 সেমি চেস্টে কিন্তু ছাড় থাকবে উইদাউট এক্সপানশনে, মিনিমাম রিল্যাক্সেশন তোমাদের থাকছে। ফিমেল ক্যান্ডিডেটেও কিন্তু একই রকম 5 কেজি 5 সেমি ওয়েট, 5 কেজি ওয়েটের কিন্তু ছাড় থাকছে। সুতরাং বোথ মেল অ্যান্ড ফিমেল অ্যান্ড বোথ থার্ড জেন্ডারের জন্য অবশ্যই কিন্তু তোমাদের প্রোভাইড দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট আন্ডার দ্য এক্সাম ক্যাটাগরি। অবশ্যই তোমার দেখো, এটা কিন্তু আমি বলেই দিচ্ছি, এটা কিন্তু জেনারেলদের নয়, এটা ইউআরদের জন্য নয়, এক্সাম ক্যাটাগরি যারা আছে তাদের জন্য। অন কমিশন গ্রাউন্ড উইল হ্যাভ রিল্যাক্সেশন মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু অনলি অ্যাপ্লিকেবল। আবারও বলছি, জানি অনেকে কমেন্ট করবে, তার জন্য বলছি, এটা হচ্ছে এক্সাম ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এখানে কিন্তু ছাড় থাকবে। আরও অন্য এক পরিবর্তন আসতে চলেছে, অফিসিয়াল নোটিশ যখন বের হবে, আমি এই অফিসিয়াল নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো, ঠিক আছে। আরও কিন্তু বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে ডাব্লিউপি বোর্ডে, সুতরাং এই চ্যানেলটা ফলো রাখো। আশা করছি তোমরা টাইম টু টাইম আপডেট পাবে। আর হ্যাঁ, আপডেট একটাই, যে এখনও স্ট্রিট ডেট, এক্সাম ডেট ঠিক হয়নি, কারোর কথায় বিশ্বাস করো না। তোমরা চাইলে এই চ্যানেলটা ফলো করতে পারো। আমি কথা দিচ্ছি তোমাদের হতাশা বা ডিসঅ্যাপয়েন্ট করবো না, কথা দিচ্ছি যেতটুকু আপডেট ততটুকুই প্রোভাইড করায়। থ্যাংক ইউ।